বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও বেশ ভালোই আছি। তোমরা সবাই জানো যে কলকাতাতে আমি চাকরি সূত্রে একা থাকি। আজকে আমি খুব খুশি। এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই বক্সগুলো। আজকে ওটা ডেলিভারি দিয়ে গেছে। প্রথমে ভাবছিলাম খুব একটা হয়তো ভালো হবে না, পরে দেখলাম না, বক্সগুলো খুব ভালোই। তারপর চাল ডাল যেগুলো কেনা ছিল সেগুলো এর মধ্যে বেশ ভরে রাখলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে। বাড়ির কথা ভাবি, মা কি সুন্দর সমস্ত বাজার করে আনে প্রতি মাসে এবং সেগুলোকে গুছিয়ে রাখে। আজ একা থাকছি, এখন বুঝতে পারছি সেগুলো কত কঠিন কাজ। আমরা মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করে ফেলি মহিলাদের, যে ও তো সামান্য একটা হাউসওয়াইফ, ও আর কী কাজ করে, কিন্তু হাউসওয়াইফদের যে কত কাজ সেটা বলে বোঝানো যাবে না। এখন চাল ডাল থেকে শুরু করে বাথরুমের ওডোনিল পর্যন্ত আমাকে নিজেই কিনতে হয়, তারপরে ঘর পরিষ্কার করতে হয়। এই কাজগুলো আমি করি, এতে আমার খারাপ লাগে না, এগুলো আমি খুশি মনেই করি। এভাবে আমার সুন্দর সময় কেটে যায়। প্রথম প্রথম হয়তো একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হলেও পরে এখন ভাবছি যে একা থাকাটা অতটাও খারাপ না। আজকে যে শুধু অমলেট বানাচ্ছি, মানে অফিসে সারাদিন কাজ করার পর সত্যি আজকে আর এনার্জি লাগছিল না, তাই ভাবলাম অমলেট দিয়েই খাবো, আর ওবেলার ভাত তরকারি আছে সেটাকে একসাথে খেয়ে নেবো। একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে যখন বাড়িতে অমলেট বানাতাম, মানে অমলেট ঠিকঠাকভাবে গোল হতো না বা ভেঙে যেত। এখন অমলেট ঠিকঠাকভাবে বানানোও শিখে গেছি। মানে মাঝখান দিয়ে প্রথমে দুফালি করে নিই, তারপর বেশ সুন্দর করে সেটাকে উল্টে পাল্টে এরকম সুন্দর অমলেট হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব খুব ভালো থেকো।